কিছুদিন পরে কোরবানি আছে না ভাই? আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ জবাবও না নইব। আর কেন জোর হন না? কোরবানির দিন পুরো জবাই করিবেন না। ইয়া বিধান হনে দি ইসলাম, বিধান হনে দি জোর হন না, বিধান হনে দি। শুনেন মজার বিষয়, কেউ কেউ বলে মুসলমানরা বড় জালেম। আমরা বললাম কেমনে? দয়া নাই মায়া নাই, পশু থেকে এমনি করে জবে করে দেয়, পশুটা কত কষ্ট পাচ্ছে, দয়াও নেই মায়াও নেই। আর হতে তোরার নাম তার এক হবে না হাড়ি। বুঝেন না মনে আমার কথা? যেমন প্রশ্ন তেমন উত্তর, যেমন প্রশ্ন তেমন উত্তর। এবার বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, অবিজ্ঞান ইসলাম যে ফর্মুলা দিয়েছে এটার মধ্যে পশুরা কতটুকু ব্যথা পায় আমাদেরকে একটু বলেন। আপনি শুনলে অবাক অবাক হয়ে যাবে। মুসলমানরা যেই পদ্ধতিতে পশু জবে করে, ওই পদ্ধতিতে পশু জবে করলে একটা পশু 1 সেকেন্ড ব্যথা পায় না। একটু জোরে। ইসলামের নিয়মে যদি কেউ পশু জবা করে, ওই পশু 1 সেকেন্ডও ব্যথা পায় না। দ্বিতীয় নম্বর, ওই পশুর গোশত কখনো বিষাক্ত হয় না। অনেকে বলবে এটা কেমনে, বুঝলাম না। এবার আসেন, অনমিককে বাড়ি হাইলে রক্ত জমাটা না ভাই, জেন্ডে রক্ত জমাটা এন্ডে সাদা হইছে গো বাংলা। এই রক্ত এবার আর কি রক্ত হয়? মশা রক্ত, মরা রক্ত। অবদ্দা কিন্তু আমার টগি হাদা হাই দিউগ ধাক্কা। কথা বলেন না? এগুলো জানার দরকার আছে না? ও যুবক ভাইয়ের একটু খেয়াল করবেন, আমরা কোনো ধর্মকে ছোট করি না। এই পর্যন্ত কোন মুসলমান কোন ধর্ম নিয়ে কথা বলে নাই, কোন ধর্মকে ছোট করে কথা বলে নাই। কারণ আমাদের নবী শিক্ষা দিয়েছেন, নিজের ধর্ম পালন করো, অপরের ধর্মকে সম্মান করো। আমাদের ধর্ম নিয়ে বারবার আঙ্গুল তুলে, আমরা কারো ধর্ম নিয়ে আঙ্গুল তুলি না, ওই টাইমও আমাদের নাই। কথা বলেন যুবকরা, ঠিক কিনা? এবার আসেন, আমরা যখন জবে করি আর আমরা সবাই জানি জবে করার আগে সবাই বলে তারা বালা করে দাঁত দিয়ে লো, পশু যেন কষ্ট না পায়। বলি কি বলি না? এবার আসেন, আপনি নিজে দেখবেন আপনার এই জায়গায় 2টা রগ আছে, আছে না? এই 2টা রগ এমন রগ যে রগের সাথে আপনার সারা দেহের সাথে ব্রেনের কানেকশন। সিজারত ফ্যাট হাড়ে না, না হাড়ে এর খবরও না। অপারেশন গরিবের সময় ট্যাং হাড়ি গলাতে খবরও না। কিয়া ব্যস্ত হইলে ব্যস্ত হইলে আর হনো খবর, ব্যস্ত হইলে আর হনো খবর, জোর হন গরিব ব্যস্ত হইলে আর হনো খবর। এবার আসেন, এই চিমটি দিলাম, ব্যথাটা কিন্তু আমি এখানে পাইনি। কিভাবে পেলাম দেখেন, হাত যখন এখানে গেল, চামড়াকে যখন মাত্রাতিরিক্তভাবে প্রেসার দিল, ওইটা ব্যথায় যখন রূপ হলো, এই চামড়ার যখন চামড়ার মধ্যে যেই পার্টগুলো আছে, চামড়ার মধ্যে যেই রগগুলো আছে, ওই ব্যথাটা আমাকে এখান থেকে ব্রেইনের মধ্যে ট্রান্সফার করছে। ট্রান্সফার করার পর আমি ব্যথা অনুভব করেছি। ব্রেন যদি পাগল থাকে, আরো সহজ করে গাইল দিলে কি গরম হয়? মাথার মধ্যে কি আছে? মাথার মধ্যে কি আছে? আর স্যার ডেঙ্গুর স্কুল বুক উঠলো ইতারে যারা দিকর গাইল ক্যা? তাহলে সমস্ত কিছু নিয়ন্ত্রণ হয় ব্রেন থেকে। ওই ব্রেনের কানেকশন হচ্ছে রগের সাথে। যেভাবে আমরা জবে করি, ওই রগটা কাটাই যাওয়ার সাথে সাথে ওই পশু ব্যথা অনুভব করার কোনো সুযোগ থাকে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় নম্বর, আমরা যেভাবে জবে করি, জবে করার পর রক্ত সব জোরে বলেন না, রক্ত সব। আর আমার ভাইয়েরা যে স্টাইলে পশু জবে করে, এর রক্ত বন্ধ হয়ে যায়, রক্ত আর তেমন ব্লাডিং হতে পারে। আর আপনারা জানেন রক্ত মানে বিষ। ওই রক্ত যতক্ষণ গোস্তের সাথে থাকবে, ওই গোস্ত খাওয়া। সেজন্য পশু জবে করার পর এইবার দেখবেন আপনারা, যখন একদম ভালো করে রক্ত সব বের হয়ে যায়, তারপরে কষাই এসে আস্তে আস্তে খালানো শুরু করে, আপনি যখন তার ব্যাগটাকে
পিঠটাকে আপনার পেটটাকে যখন ফাটবেন তখন দেখবেন রক্ত তেমন অংশ নাই, গোস্তের মধ্যে হালকা হালকা রক্ত, যেগুলো ধুয়ে দিলেই চলে যায়, গোস্ত আপনার জন্য পবিত্র হয়ে যায়। বিষাক্ত হওয়ার কোনো সুযোগ, যারা বলেন বিষাক্ত হওয়ার কোনো সুযোগ, আরেকটু বললেই বুঝতে পারবেন। ইসলামে মৃত প্রাণী খাওয়া, যারা বলেন ইসলামে মৃত প্রাণী খাওয়া, মৃত প্রাণীর দাম তারও হম আইলে তো লাভে না। ইসলাম বলে, মনে রাখবেন যুবক ভাইরা, ইসলাম যা হ্যাঁ বলে এটা তো কল্যাণ, ইসলাম যা না বলে এটা তো কল্যাণ। এবার ইসলাম আপনাকে বলছেন, আপনি বলছেন আমার খুব মুরগি খাইতে ইচ্ছা করছে, ইসলাম বলে যে জবাই করে খা। এবার আপনি বললেন যে ইসলাম উদ্যোগ্য ভাই বৃষ্টি আদি বেচার দিবে লইন না, ইসলাম হত নলইস আর তো বুঝন লাভে বেগিন, লাভে বেগিন ইদি বৃষ্টি আদি লই এরা হাই এরা দুদিন বাদে সিলেন মেডিকেল ডাক্তার হতে কি হাই হচ্ছে, অত কুড়ো হাইলে দিল না তো কি হাই সব মারা কুড়ো অদাটা লেনা তুই। এবার এটা হত দেওয়া কুড়ো তো কুড়ো, গোস্ত তো গোস্ত, রান তো রান, পার্থক্য কোথায়? ডাক্তার বলে শোনো, মানুষ যখন মারা যায় নির্দিষ্ট সময়ের পরে হাতগুলো শক্ত হয়ে যায়, খেয়াল করে দেখবা, পেট শক্ত হয়ে যায়, নাক শক্ত হয়ে যায়, কান শক্ত হয়ে যায়, বডি শক্ত হয়ে যায়। সেজন্য মানুষ মারার সাথে সাথে আমরা তাড়াতাড়ি বলি গোসল দিয়ে দাও, গোসল দিয়ে দাও, পায়ের আঙ্গুল দুটাকে এভাবে বেঁধে দাও, কারণ একবার যদি ছড়াই হয়ে শক্ত হয়ে যায় এটাকে আর কেন দিও আপনি কখনো জোড়া লাগাইতে পারবেন না, কারণ শরীরের রক্ত যখন শক্ত হয়ে যায়, গরম থাকলে মুভমেন্ট সম্ভব, রক্ত যখন ঠান্ডা হয়ে যাবে এটার মুভমেন্ট সম্ভব নয়। যখন মারা যাবে প্রাণীটা, ওই রক্তটা গোস্তের সাথে মিশে যাবে, তোমার জন্য এটা লাভের চাইতে ক্ষতি হয়ে যাবে। ইসলাম সেজন্য আগে থেকে হারাম ঘোষণা করে দিয়েছেন। করুণা বেশি না, করুণা মাতন না বাজি বেশি দুঃখ প্রাণী, তুই প্রাণীদের নাম কি? কিছু হ না, বানর হ না, বানর বানর আর হয়তো বান্দরই দেরি আসছে কোন জায়গা থেকে? জোরে বলেন কোন জায়গা থেকে? বানর থেকে। এবার আপনাকে আমি প্রশ্ন করি, আপনার ধর্মে বানর খাওয়া, আপনার ধর্মে বানর খাওয়া, তার মানে যেটা ক্ষতিকারক সেটা ইসলাম আগে থেকেই নিষেধ করে দিয়েছে। আমাদের এখন বুদ্ধিমান হলে করণীয় কি? যদি সত্যিকারে নিজের লাভ চাই, ইসলাম যা বলে তা করুন, ইসলাম যা না করে তা বাদ দেন। আপনার চাইতে বড় সুখী মানুষ আর কেউ হবে না, বলেন না? একবার দরুদ শরীফ পড়বেন সবাই মিলে, কারো জবান যেন চুপ করে না থাকে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। আরেকটু মহব্বতে ঈমানি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। মহব্বতের আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। আমি